ফ্রি ফ্রিজ চান? কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি পেয়ে যাবেন আপনার দোকানের জন্য কোম্পানি থেকে কাঙ্ক্ষিত ফ্রিজ। কিভাবে? আসুন জেনে নিই। সবার আগে জানতে হবে তারা কেন আমাদের ফ্রিজ দেয়। এই কোম্পানিগুলো আমাদের কেন ফ্রিজ দেয়? কারণ তারা তাদের পণ্যটি বাজারজাত করার জন্য এবং তার পণ্যটি ফেমাসিটি বাড়ানোর জন্য তারা কিন্তু এই ফ্রি ফ্রিজ দেয়। তাছাড়াও তাদের পণ্য যেন আপনি আপনার দোকানে রেখে বিক্রি করেন, এই জন্যই কিন্তু তারা সাধারণত এই ফ্রি ফ্রিজগুলো দেয়। এখন আসি আমরা কিভাবে ফ্রি ফ্রিজ পাবো এবং সেই ধাপগুলো, কোন ধাপগুলো অনুসরণ করলে আমরা ফ্রি ফ্রিজ পাবো, সেই ধাপগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমাদের জানতে হবে কোন কোন কোম্পানিগুলো আমাদের জন্য ফ্রি ফ্রিজ সরবরাহ করে থাকে। কোল্ড ড্রিঙ্কস কোম্পানি যেমন 7 আপ, মোজো, তারপরে কোকাকোলা এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস টাইপের বা কোল্ড ড্রিঙ্ক টাইপের যেগুলো আরসি যেটাকে আমরা বলি, সেই সব কোম্পানিগুলো কিন্তু আমাদের সাধারণত ফ্রিজ সরবরাহ করে থাকে ফ্রি। তাছাড়াও আইসক্রিম কোম্পানিও কিন্তু আমাদের ফ্রিজ সরবরাহ করে থাকে, যেমন ম্যাজিক মোমেন্ট, পালস, বেঙ্গল ইত্যাদি। এই আইসক্রিমগুলোর কোম্পানিগুলো কিন্তু আমাদের দোকানে ফ্রি ফ্রিজ সরবরাহ করে থাকে। ডেইরি কোম্পানিগুলো যেমন মিল্ক ভিটা, আড়ং এবং ডেইরি, ফ্লোজেল ফুড কোম্পানি, প্রাণ, কিউকম, শিপ, এই সব কোম্পানিগুলো কিন্তু আমাদের দোকানে ফ্রি ফ্রিজ সরবরাহ করে থাকে। এরপর আপনাকে কোন ধাপটি অনুসরণ করতে হবে? এরপর আপনাকে উপযুক্ত কোম্পানি নির্বাচন করতে হবে বা উপযুক্ত পণ্য নির্বাচন করতে হবে। তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন যে পণ্যটি আপনার সবচেয়ে বেশি বিক্রি হয়, মানে আপনার দোকানে যে পণ্যটি, যে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিমটি সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই সব কোম্পানিগুলোতে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কিন্তু আপনি ফ্রিজ পেতে পারেন। লোকাল সাপ্লাই বা ডিলারের সাথে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে এই ফ্রি ফ্রিজ নেওয়ার জন্য। প্রত্যেকটা কোম্পানির কিন্তু ডিলার বা সাপ্লাই কোম্পানি আছে বা অফিস আছে, সেই অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে ফ্রি ফ্রিজ নিয়ে। তাদের কি শর্তাবলী, সেই শর্তাবলী জানতে হবে তাদের কাছে গিয়ে বা তাদের অফিসে গিয়ে। অথবা যারা আপনার দোকানে অর্ডার কাটতে আসে বা আপনার কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম, সেই কোম্পানির যে লোকগুলো আপনার দোকানে অর্ডার কাটতে আসছে, তাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং তাদের থেকেও কিন্তু শর্ত জেনে নিতে পারেন যে আপনার দোকানে ফ্রিজটি কিভাবে আপনি পাবেন। নেক্সট যে ধাপটি হলো, সেটি হলো আপনাকে বিক্রয় লক্ষ্য পূরণ করতে হবে। প্রত্যেকটা কোম্পানি প্রায় একটি বিক্রয় লক্ষ্য প্রদান করে। সেই লক্ষ্য অনুযায়ী যদি আপনি প্রোডাক্টটি বা তাদের পণ্যটি বিক্রয় করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফ্রিজ পাওয়ার চান্সটা বেশি হয়ে যায়। উদাহরণস্বরূপ ধরুন কোকাকোলা বা মোজো কোম্পানিগুলো আপনাকে বলতে পারে যে আমাকে 50 বা 500টি বোতল বিক্রি করতে পারলে, এভাবে টার্গেট দেয় তারা। তো এই টার্গেটগুলো কিন্তু পূরণ করতে পারলে কিন্তু আপনি ফ্রি ফ্রিজ পেয়ে যাবেন বা চান্সটা বেশি হয়ে যায় পাওয়ার। অথবা নির্দিষ্ট পরিমাণের আইসক্রিম বিক্রি করলে আপনার কিন্তু ফ্রিজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের কাছ থেকে। এক কথায় আপনি সেই পণ্যটি যদি বেশি, মানে তাদের শর্ত অনুযায়ী বা তাদের লক্ষ্য অনুযায়ী আপনি যদি টার্গেট পূরণ করতে পারেন, বিক্রি করতে পারেন বেশি বেশি, তাহলে কিন্তু তাদের কোম্পানির থেকে আপনার ফ্রিজ পাওয়ার আশাটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। আপনি কিন্তু 2টা ফ্রিজ ব্যবহার করতে পারেন, ফ্রিতে পেতে পারেন। আইসক্রিমের যেটা যে আয়ত আকারে যে ফ্রিজটা নিচে থাকে এবং লম্বা যে ফ্রিজটা, সেইটাও কিন্তু কোল্ড ড্রিঙ্কস আলারা দেয়, কোল্ড ড্রিঙ্কস কোম্পানি থেকে কিন্তু দেয়। এবং আইসক্রিম আলারা যে ঢোপ টাইপের যে ফ্রিজগুলো থাকে, সেই ফ্রিজগুলো কিন্তু পাওয়ার আশা বেশি হয়ে যায়। সেই ফ্রিজগুলো আপনি আইসক্রিম আলার থেকে পাবেন বা ডেইরি মিল্ক, যেগুলো ডেইরি ভিটা, এগুলো থেকে, কোম্পানিগুলো থেকে আপনি ফ্রিজ পাবেন। এবং লম্বা যে ফ্রিজগুলো আছে সেগুলো কিন্তু আপনি বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি থেকে কিন্তু পেয়ে যাবেন। তবে আপনাকে পেতে হলে অবশ্যই তাদের লক্ষ্য বা তাদের টার্গেট অনুযায়ী বিক্রি করতে হবে, তারপরেই কিন্তু আপনি সহজেই কিন্তু তাদের থেকে আপনার কাঙ্ক্ষিত ফ্রিজটি পেয়ে যেতে পারেন ফ্রিতে। প্রত্যেকটা কোম্পানির ফ্রিজ দেওয়ার পরে বা ফ্রিজ দেওয়ার কিছু শর্তাবলী থাকে বা চুক্তিনামা থাকে। সেই শর্তাবলী হলো যে ওই ফ্রিজে আপনি তাদের প্রোডাক্ট ছাড়া, বা হতে পারে ধরেন 100% থেকে আপনি 90% বা 90% কিন্তু আপনার ওই ফ্রিজ যে কোম্পানিগুলো দিছে সেই কোম্পানির প্রোডাক্ট রাখতে হবে। মানে ধরুন আপনাকে কোকাকোলা কোম্পানি আপনাকে ফ্রিজ দিয়েছে, ফ্রিতে দিয়েছে, বেশিরভাগ যে পণ্যটি রাখবেন সেটি হলো অবশ্যই কোকাকোলা কোম্পানির রাখতে হবে। এবং 3% বা কিছু সংখ্যক প্রোডাক্ট অন্যান্য কোম্পানির আপনি রেখে দিতে পারেন। অবশ্যই আপনাকে অন্যান্য প্রোডাক্টও রাখতে হবে, তবে কিছু সংখ্যক, বেশিরভাগ প্রোডাক্টগুলোই কিন্তু কোকাকোলা বা আপনি যে
ফ্রিজটা দিয়েছে যে কোম্পানি, সেই প্রোডাক্টটি আপনি বেশি রাখতে হবে। অথবা এটাও থাকতে পারে যে প্রতি মাসে কিছু বাধ্যতামূলক প্রোডাক্ট ক্রয় করার লক্ষ্য দিতে পারে আপনাকে এই শর্তটা। ধরুন আপনার বিক্রি হলো না, 100টা বোতল বিক্রি হয়ে গেল, আপনাকে পরের মাসে এমনও হতে পারে যে আপনাকে 150টা বোতল ক্রয় করতে হবে, এমন একটা বাধ্যতামূলক থাকবে। তবে অবশ্যই এটা সারা জীবনের জন্য না, হয়তো বা 1 থেকে 2 বছরের এমন চুক্তিনামা থাকতে পারে। এবার আপনাকে আমার সাজেশনে ফ্রিজ পাওয়ার বিশেষ কিছু টিপস দিব, যে টিপসগুলো ফলো করলে আপনি আরও সহজভাবে এবং খুব জলদিভাবে, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু ফ্রিজটি সংগ্রহ করতে পারেন। ফ্রিজ বা কোম্পানিগুলোর থেকে এই ফ্রিজ সরবরাহ করার জন্য আপনাকে কিন্তু দোকানের লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের দোকানটা অবশ্যই জনবহুল বা এমন কোনো এলাকাতে বা এমন কোনো জায়গাতে হওয়া লাগবে যেখানে মানুষ প্রচুর আসা যাওয়া করে, বা জনবহুল এলাকাতে আপনাকে দোকানটা দিতে হবে। অবশ্যই আপনি জনবহুল এলাকাতেই আপনার মুদিখানার দোকানটা বা বিভিন্ন দোকান আপনি কিন্তু দিবেন, অবশ্যই মুদিখানার দোকান দিবেন। তাহলে মুদিখানার দোকান আপনি যদি জনবহুল এলাকাতে না দেন তাহলে কিন্তু আপনার বিক্রয় হবে না দোকানে। তো অবশ্যই এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আপনি দোকান দিয়েছেন। দোকানটি জনবহুল এলাকাতে হয় তাহলে কিন্তু তাদের কাছ থেকে ফ্রিজ সরবরাহ করা কিন্তু, বা তাদের কাছ থেকে ফ্রিজ পাওয়ার চান্স কিন্তু বেশি হয়ে যায়, কারণ তারা দেখতে পারছে আপনার দোকানটি পোপারে বা জনবহুল এলাকাতে কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো তাদের পণ্যটি রাখলেই কিন্তু, ব্র্যান্ডিং পণ্যটি রাখলেই কিন্তু তারা সহজেই কিন্তু নিয়ে নিতে পারে। তো এর জন্য কিন্তু আপনি জনবহুল এলাকাতে যদি আপনার দোকান থাকে তাহলে কিন্তু আপনার ফ্রিজ পাওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কিভাবে আপনি মুদিখানার দোকানে সহজভাবে দিবেন বা ব্যবসা পরিচালনা করবেন সেই সম্পর্কে 2টা ভিডিও তৈরি অলরেডি করা হয়েছে, আপনি সেখানে দেখতে পারেন। বাকি থেকে কিভাবে মুদিখানার দোকান বাঁচতে হবে আপনি সেই ভিডিওটাও দেখতে পারেন, অথবা মুদিখানার দোকান A to Z সম্পর্কে সমস্ত ভিডিও দেওয়া আছে, ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা, অথবা আপনি এসে এখানে আই বাটন দেখছেন, এখানে কিন্তু ক্লিক করতে পারেন, এখানেও ভিডিওটি দেখতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে, তারপরে আপনাকে এই কাজটি করতে হবে খুবই ভালোভাবে, যে আপনি ধরেন আপনার দোকানে অর্ডার যারা কাটতে আসে, সেলসম্যান বা অর্ডার কাটার যে ম্যানগুলো আসে, তাদের সাথে কিন্তু আপনাকে খুবই ভদ্রতা এবং নমনীয়তার সাথে কথা বলতে হবে। আপনি ধরেন বেয়াদবি বা উচ্চ সংখ্যে বা তাদের সাথে যদি খারাপভাবে কথা বলেন, তারা কিন্তু আপনার ফ্রি সরবরাহ করবে না, কারণ আপনি জিনিসটা ফ্রি পাচ্ছেন। তাদের সাথে ভালো ব্যবহার করলে কিন্তু তারা গিয়ে তাদের উপর মহলে বা তাদের অফিসার গিয়ে তাদের অফিসে গিয়ে বলতে পারবে যে ওই দোকানদারের ব্যবহারও ভালো, আপনার জন্য বেশি সুপারিশ করবে, এক কথায় আপনার জন্য বেশি সুপারিশ করবে যে না ওখানে দেন, সমস্যা নেই। তাদের ভিত্তিতে, তাদের সুপারিশের ভিত্তিতেই কিন্তু আপনাকে ফ্রিজ দিবে, কারণ তারাই তো মাঠে থাকে, অফিসাররা কিন্তু আইসে না, বা কোম্পানির যে বড় বড় ম্যানেজার তারা কিন্তু আইসে আপনার দোকান চেক করবে না যে আপনার দোকান কেমন, আপনার দোকানে পোপারে আছে না নাকি আপনার দোকানে ফ্রিজ দেওয়া যাবে কিনা। তো তাদের সাথে এই সেলসম্যান বা যারা অর্ডার কাটে তাদের সাথে যদি ভালো ব্যবহার করেন, তারাই কিন্তু সুপারিশ দেবে আপনাদের জন্য। তাহলে অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ফ্রিজও পাইলেন, সবই করলেন, কিন্তু আপনি বিক্রয়ের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারলেন না, অর্থাৎ আপনি ফ্রিজ পাওয়ার পরে আপনার পণ্যগুলো ভালোভাবে বিক্রি করতে পারলেন না বা তাদের পণ্য রাখলেন না, ফলে কিন্তু তারা কিন্তু ফ্রিজ ব্যাক নিয়ে যাবে। হ্যাঁ, এইটা হবেই যদি আপনি তাদের লক্ষ্য বা আপনার তাদের প্রোডাক্ট ছাড়াও যদি অন্যান্য প্রোডাক্ট বেশি বিক্রি করেন এবং তাদের থেকে অর্ডার না নেন, তাদের পণ্য বিক্রি না করেন, তাহলে কিন্তু তারা ফ্রিজটি ব্যাক নিয়ে যাবে। এই জন্য আপনি প্রথমে আপনাকে কোন কোম্পানির সাথে যোগাযোগ করবেন সেটা কিন্তু নিশ্চিত করতে হবে, যা আমি প্রথমেই বলেছি যে আপনি উপযুক্ত একটা কোম্পানিকে সিলেক্ট করুন, তারপরেই কিন্তু তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের পণ্যটি বিক্রি করুন। এই জন্য আমি বলেছিলাম। এটারও একটা সলিউশন আছে। আপনি ধরেন ওই কোম্পানির ফ্রিজটি পেলেন, ওই ফ্রিজটি পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ব্যানার, ফেস্টন এবং স্টিকার দিতে পারে তাদের কোম্পানির। ওই ব্যানার, ফেস্টন, স্টিকারগুলো আপনারা কিন্তু দোকানের চারপাশে বা দোকানে লাগিয়ে রাখবেন, ফলে কিন্তু আপনার দূর থেকে কাস্টমারদের আকর্ষণ হবে এবং বলবে ওই দোকানে ওই পণ্যটি আছে, চলেন ওখানে অবশ্যই থাকবে, কারণ এত ব্যানার, ফেস্টন আছে। মনে করুন আপনি কোকা কোলার থেকে ফ্রিজ সরবরাহ করেছেন ফ্রিতে, তো ওই কোকা কোলার পাশাপাশি আপনাকে কিন্তু ফ্রিজের পাশাপাশি আপনাকে কিন্তু স্টিকার, ব্যানার, ফ্যাশন এগুলো দিবে। তখন কিন্তু আপনি ওই স্টিকার, ব্যানার, ফ্যাশনগুলো আপনার দোকানে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন বা মেরে রাখবেন এবং টাঙ্গিয়ে রাখবেন, আটকিয়ে রাখবেন। তাহলে দূর থেকে মানুষ বলবে যাদের কোকা কোলা পছন্দ, ওই যে ওই দোকানে কোকা কোলা আছে, তাহলে ওই দোকানে যাই, কারণ ফেস্টন আছে মানেই তো তার দোকানে, তার দোকানেই তো ব্র্যান্ডিং করা, ফেস্টন দিয়ে ব্র্যান্ডিং করা কোকা কোলা দিয়ে, তো অবশ্যই তাদের দোকানে কোকা কোলা আছে। আর এমনটাই তো হবে, তাই না?
আপনি তো তাদের পণ্যটাই বেচবেন, রাখবেনই অবশ্যই, যেহেতু ফ্রিজ আছে, ফেস্টন আছে, মূলত তাদের প্রোডাক্ট একটা না একটা পাবেনই। তো তখন কাস্টমাররা এসে আপনার ওই দোকানে আপনার কাস্টমারের যে চাহিদা অনুযায়ী আপনার কোকা কোলা বা মোজো বা পেপসি ক্রয় করে কিন্তু তারা কিন্তু নিয়ে যাবে। ফলে এতে করে কিন্তু কাস্টমাররা আসছে এবং কিনছে, এতে করে আপনার কি হচ্ছে, আপনার টার্গেট যে লক্ষ্যটা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং বারবার আপনি কি করছেন, যে আমার অর্ডার ফুরে গেছে, আরও 20টা বোতল দাও, আরও 20 প্যাকেট দাও, আরও 20 প্যাকেট দাও, এভাবে কিন্তু আপনি কিন্তু অর্ডার তাদের থেকে নিচ্ছেন। ফলে কিন্তু কোম্পানিরাও খুশি এবং তারা ভাবছে যে আরে এই লোকের দোকানে তো হচ্ছে যে ভালোই অর্ডার আসছে। ফলে কিন্তু আশঙ্কা আপনার ফ্রিজ তখন তারা কিন্তু নিয়ে যেতে পারবে না, কারণ তাদের মূল উদ্দেশ্যই তো আপনার দোকানে থেকে যাতে বিক্রয় হয়। তো সচরাচর এমনটা হয় না, কারণ আপনার অবশ্যই বিক্রয় লক্ষ্য পূরণ হবেই ইনশাল্লাহ। গরমের দিনে তো ড্রিঙ্কস তো থাকবেই, তাছাড়া আপনি উপযুক্ত কোম্পানি সিলেক্ট করবেন নিশ্চয়ই, কারণ আমি প্রথমেই বলেছি যে আপনার দোকানটা কোন প্রোডাক্টটি, কোন পণ্যটি, কোন কোল্ড ড্রিঙ্কসটি, কোন আইসক্রিমটি বেশি বিক্রি হয়, সেই আইসক্রিম আলার বা সেই কোল্ড ড্রিঙ্কস কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করবেন, এটা তো বলেছি। তো এইগুলো সবগুলো ধাপ অনুসরণ করলে ইনশাল্লাহ আপনার ফ্রিজটি ব্যাক যাওয়ার সম্ভাবনা নাই, একদমই নাই, আর এরকম রিস্ক খুবই কম। তো এই ধাপ যদি আপনি অনুসরণ করেন ইনশাল্লাহ 100% আপনার ফ্রিজ পাওয়ার চান্সটা 100% হয়ে যাবে। তো এই ধাপগুলো অনুসরণ করুন যদি আপনার মুদিখানার দোকান থাকে। শুধু মুদিখানার না, আপনার যদি ডাক্তারের দোকান থাকে তারপরেও কিন্তু আপনি কোম্পানিগুলোর থেকে ফ্রিজ পাবেন। এই ডাক্তারের দোকান থেকে কিভাবে ফ্রিজ পাবেন সেগুলো জানতে হলে নতুন একটা ভিডিও তৈরি করতে হবে। তবে সিমিলার টাইপের এই একইভাবে আপনি যদি আপনার ডাক্তারের দোকানে যে ওষুধগুলো ফ্রিজে রাখতে হয় সেই ওষুধগুলো যদি রাখেন আপনার দোকানে, তাহলে তাদের কোম্পানির সাথে যদি যোগাযোগ করেন যে আমি আমার ওষুধটা কি, ওষুধ কোম্পানি কি, আপনার ওষুধের দোকানটা বড় এবং ওষুধ বিক্রি হয়, এই জিনিসটাও অর্ডার দেখাতে পারেন যে এই জিনিসটা কাস্টমাররা আসে নিতে, কিন্তু আমি ফ্রিজ না থাকার জন্য পাচ্ছি না। এটা যদি আপনি ডাক্তারের দোকান বা ওই কোম্পানিগুলোকে দেখাতে পারেন, তাহলে কিন্তু ওই কোম্পানিগুলো আপনাকে ফ্রিজ দিয়ে দিবে। ফলে আপনি কিন্তু ডাক্তারের দোকানেও কিন্তু ফ্রিজ পেয়ে যান, ছোটোখাটো হলেও একটা ফ্রিজ থাকে কিন্তু ডাক্তারের দোকানে, দেখেন। কারণ কিছু কিছু ওষুধ যেগুলো কিন্তু ফ্রিজে রাখতে হয়, না ছাড়া ওই ওষুধগুলো নষ্ট হয়। তো আপনি যদি এটা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার এই ডাক্তারের দোকানেও ফ্রিজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এটাও একটা ট্রিপস, আপনি ডাক্তারের দোকানে ফ্রিজ নেওয়ার এই সেমভাবেই করবেন। যারা অর্ডার নিতে আসে জাস্ট পণ্যটা আলাদা, যেমন ওষুধ এবং কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম, এই দুইটা আলাদা, তাছাড়া নিয়মটা কিন্তু একদমই একই রকমের। তো ডেসক্রিপশন বক্সে কিছু কোম্পানির হটলাইন নাম্বার দেওয়া হলো, আপনি কিন্তু আপনার চাহিদা অনুযায়ী আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কোন কোম্পানিগুলোর হটলাইন নাম্বার বা তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন ফ্রিজ নেওয়ার জন্য নাম্বার চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আবারও নতুন এক পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ, আল্লাহ হাফেজ।